আপনি নবীজির ঠোঁট মুবারকের মধ্যে কেন ধুলাবালি আর রক্ত দেখা যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়েছেন। নবী আমার কান্দে, নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী আমার ডাক দেয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি নবী কেন আমার ঠোঁট মুবারকে ধুলাবালি জানো? একটাই মাত্র কারণ, ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট পাপাচারী আজিদের দলেরা আমার ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারক আলাদা করে ফেলেছে। আমার ইমামে পাকের গল্লা মুবারক সার মুবারক একদিকে পড়ে আছে, দেহ মুবারক একদিকে পড়ে আছে। আমি নবীজি দুনিয়াতে ইমামে পাকের পরাগ মুবারকের মধ্যে চুম্বন করেছি। আমি নবীজি এমন অবস্থা দেখে রওজা মুবারকে থাকতে পারি নাই। আমি নবীজি ইমামে পাকের গর্দান মুবারক কল্লা মুবারকের মধ্যে ধুলি মাখা অবস্থায়, রক্ত মুবারক মাখা অবস্থায় আমি নবী চুম্বন করার কারণে আমি নবীজির দাড়ি মুবারক চুল মুবারক গুলা রক্ত আর ধুলাবালি লেগে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়, পেয়ালাটার মধ্যে কি? আমার দয়াল নবীজি দেখে বলেন ঘুরে বলো ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি রক্ত মুবারক গুলা আপনি কেন নিয়েছেন, কেন নিয়েছেন? আমার নবী ডাক দিয়ে কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি নবী যখন দুনিয়াতে ছিলাম আমার ইমামে আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনকে নিয়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম। জিবরাইল আইসা আমি নবীর কাছে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করা লাগবে। আমি নবীজির তিনজন সন্তান ছিলেন, যার নাম ছিল হযরতে তৈয়ব, যার নাম ছিল হযরতে তাহের, যার নাম ছিল হযরতে কাসেম। আমি নবী আমার জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছে দিলাম, ওগো আল্লাহ আপনি আমার এই দুইজন নাতিকে আমার কাছ থেকে নিয়েন না, আমার তিনজন সন্তানের একটা ছেলে সন্তানকে আপনি নিয়ে যান। নিয়ে গেছেন একটা সন্তানকে আমার আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইছেন। নবী বলেছেন আমার আরেকটা সন্তানকে আল্লাহকে বলে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা সন্তান নিয়ে গেছে, জিবরাইল তৃতীয়বার আবার আগমন করেছে। আমার নবী বলেছে ও জিবরাইল আমার আল্লাহকে বলো আমার আরেকটা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। এক এক করে আমার নবীজির তিনটা সন্তান আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে। রহমতের নবী কান্দে, ওগো আল্লাহ আমি আমার হাসান আর হুসাইনকে এত মহব্বত করি, আমি আমার হাসান হুসাইনকে দিলাম না গো আল্লাহ। আমার আল্লাহ কয় এ জিবরাইল আবার যাও আমার নবীকে বলো ইমামে আলী মাকাম হাসান হুসাইনকে দেওয়ার জন্য। জিবরাইল যখন আমার নবীর দরবারে দাঁড়িয়ে যায় আমার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহর ওয়াস্তে দেওয়া লাগবে। নবী বলে জিবরাইল আমি আমার আল্লাহর কাছে আমার সন্তানের কোনো বিনিময় চাই নাই, কিন্তু আমার কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বিদায় হয়ে যাবে তাদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ আমি নবীকে কি প্রদান করবে। আমার আল্লাহ বলেছে বন্ধু আমার, দোস্ত আমার, হাবিব আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ এই হাতের পেয়ালাতে আপনি রক্ত মুবারক গুলা নিছেন? বলে হ্যাঁ, এই রক্ত মুবারক গুলা আমি আমার আল্লাহ তাআলার কাছে প্রদর্শন করব কাল ময়দানে মাশরে। মুসলমান ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাজা রক্ত মুবারকের বিনিময়ে আমরা ইসলাম ধর্মটা পাইলাম, কিন্তু আমরা সেই ইমামে আলী মাকামরে স্মরণ করতেছি না। ইমামে আলী মাকামের স্মরণে আমরা দুনিয়াতে ভালোভাবে চলতেছি না। কিন্তু আমাদের কুমিল্লাতে একটা দরবার আছে, যে দরবারের নাম শাহপুর দরবার শরীফ। ওই দরবারে যিনি মরহুম পীর সাহেব হুজুর কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, যিনি হযরতে তৈয়ব শাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলাকে
আমার গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন, গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন। হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন গৌসে পাকের দরবারে গিয়েছিলেন, গৌসে পাকের দরবারে যায়, আমার গৌসে পাকের দরবারে যারা যায়, গৌসে পাকের দরবারে যারা চিফ গেস্ট, দেশের বিভিন্ন বড় বড় ওলামাই কেরাম, বড় বড় আলেম, তাদেরকে গৌসে পাকের দরবারে আলাদাভাবে একটু পার্সোনালভাবে গৌসে পাকের দরবার জিয়ারত করার সুযোগ দেয়। আমার গৌসে জামান সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা গেছেন জিয়ারত করার জন্য। জিয়ারত করার জন্য যখন গৌসে জামান সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর যখন গেছেন, তো হুজুর অনেকক্ষণ পর্যন্ত জিয়ারত করতেছেন। তো গৌসে পাকের দরবারে জিয়ারতের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দেওয়া, তো কিন্তু যে সময়, ওই সময় অতিবাহিত হয়ে গেছে, গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর বের হচ্ছেন না। তখন ওই জায়গার মধ্যে আফ্রিকার যে কোনো একজন বড় প্রখ্যাত ব্যক্তি উনি আসছেন গৌসে পাকের রওজা জিয়ারত করার জন্য। তো উনি যখন আসতেছেন না, ওনার পার্সোনাল সেক্রেটারি বলছে তাড়াতাড়ি ডাকো, বের হচ্ছে না কেন? তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের খাদেম ছিলেন আমাদের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা। তখন যখন বারবার বলতেছে আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা প্রবেশ করলেন, তৈয়ব শাহ হুজুরকে সেখান থেকে বের করে আনবেন। উনি গিয়ে ভিতরে দেখতেছেন গৌসে জামান সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার গৌসে পাকের সাথে প্রেমের কথা আদান প্রদান করতেছে। হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা যখনই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলতেন, প্রতিবার বলতেন গৌসে জামান, গৌসে জামান, গৌসে জামান। ওনারা বলছেন আমি দেখলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার কাছ থেকে দুনিয়ার গৌসিয়তের পূর্বের দায়িত্বগুলো বুঝে নিচ্ছেন, আর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার হাতে গৌসিয়তের দায়িত্বগুলো বুঝে দিচ্ছেন। আর এই জন্য সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে গৌসে জামান, গৌসে জামান, গৌসে জামান বলা হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। আর এসে আওলাদে রসুল গৌসে জামান সহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা, তহের শাহ হুজুর কেবলা, আওলাদ রসুল সাবের শাহ হুজুর কেবলা, ওনারা যদি 12 রবিউল আউয়াল 10 জুলুসে চট্টগ্রামের জামিয়ার ময়দানে আসে, বহুত বাতিল ফেরকাদের কলিজাতে আগুন লাগে। এরা বলে সুন্নিরা সব করে, কিন্তু বিদেশি পীর নিয়ে তারা কত সুন্দর জুলুস করে। এরা বিদেশি পীর কেন নেয়? এ বেকলের কাছে আমার প্রশ্ন, বিদেশি পীর নেয়, তুমি তো বিদেশি কালেমা পড়ে বসে আছো। মানুষের কথা হতে পারে না, এটা 100% কাফের মুশরিক বেঈমানের কথা। মনে রাখতে হবে রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের ওয়াফাদারি দান করেছেন। আমার নবীজি হায়াতুন নবী হইয়া আমার নবীজির রওজা মুবারকের মধ্যে থাইকা উম্মতকে দেখতেছেন, উম্মতকে দেখতে থাকবেন, উম্মতকে দেখে দিয়েছেন। আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মরে যায় নাই, পচে যায় নাই, হায়াতুন নবী এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে আছে। জোরে বলি সুবহান। তো যেই কথা রহমতের নবী বলে আমার ইন্তেকালের পরে এই কাপড় দ্বারা আমার কাফন দেওয়া হবে। ও ফাতেমা, আমার আলী যখন ইন্তেকাল করবে, আমার আলীকে এই কাফনের কাপড় দ্বারা ইন্তেকালের পরে কাফন দেওয়া হবে। ফাতেমা, এই কাপড় দ্বারা তোমাকেও কাফন দেওয়া হবে। আমার ইমাম হাসান যখন শাহাদাত বরণ করবে, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও এই কাফন দিয়ে সুন্দর আনহুকে কাফন দিয়ে কাফন দেওয়া হবে। কিন্তু ফাতেমা, তুমি যার কথা বললা আমি নবীজির কলিজার টুকরা, আমি নবীজির কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফন দেওয়া হবে না। বলে কেন গো, কেন গো? আমার ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যখন শাহাদাত বরণ করবে, আমার ইমাম হুসাইনের গর্দান মুবারক একদিকে থাকবে, দেহ মুবারক একদিকে থাকবে। আমার ইমাম হুসাইনের কল্লা মুবারকের মধ্যে দুষ্ট পাপাচারিয়াদের দলেরা তারা তাদের তরবারি দ্বারা, তারা তাদের তীর বল্লম দ্বারা আঘাত করবে। ফাতুনে জান্নাত ফাতেমা কান্না করে আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি
আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী যেই কর্ম করেন এই কর্ম উম্মতের জন্য ধর্মে রূপান্তরিত হয়ে যায়। নবীজি আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে না। নবী গো আপনি দোয়া করেন আমার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ইন্তেকালের পরে কাফন পায়, জানাজা পায়। আমার নবী কয় ও ফাতেমা আমার ইমাম হুসাইন কাফন পাবে না, জানাজা পাবে না, কিন্তু আমার ইমাম হুসাইন এই কাফন এবং জানাজার বিনিময়ে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। বলে হুজুর কেমনে? কারণ ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ কিন্তু 2 রাকাতে আদায় করেছে। 2 রাকাত নামাজে আমরা সেজদা প্রদান করি 4টা। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সেজদা দিয়েছেন 3টা। একটা সেজদা দিতে দেয় নাই। ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়ে বলছে ও শিমর তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়ে দাও। যদি ইমাম হুসাইনে পাক আরেকটা সেজদা দেয় হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কারণ মুসলমানের জাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইত্রাত যারা আহাল যারা তাদের ঈমানি চেতনা ঈমানি পাওয়ার এত ইমাম হুসাইনে পাক তরবারি থেকে তুমি আলাদা বাঁচতে পারবে না। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে 3টা সেজদা দিবে, 2 রাকাত নামাজ পরিপূর্ণ করতে পারবে না। খাতুনে জান্নাত ফাতেমা কান্দে আর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজটাকে আমার ইমামে আলী মাকাম পড়তে পারবে না। নবী আমার ডাক দিয়ে কয় ফাতেমা ইমামে আলী মাকাম বাকি একটা সেজদা ছাড়া দুনিয়া থেকে বিদায় হবে, শাহাদাতের পেয়ালা পান করবে। খাতুনে জান্নাত বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকবার দোয়া করেন আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যেন বাকি একটা সেজদা দিয়া দুনিয়া থেকে পরিপূর্ণ নামাজ আদায় করে যাইতে পারে। নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন, কান্না করেন আর ডাক দিয়া বলেন ওগো খাতুনে জান্নাত ফাতেমা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি একটা সেজদা দুনিয়াতে দিতে পারবে না, তবে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ তাআলা আমি নবীকে ইরাদা করেছেন, ইচ্ছা পোষণ করাইছেন আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। নবী গো আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের সেজদা দিবে। আমরা জানি আমার নবীজি সেজদার মধ্যে পড়ে থাকবেন উম্মতকে নাজাত দেওয়ার জন্য, কিন্তু ইমামে আলী মাকাম বলে খুদার কসম করে বলি রে জগতের মানুষের দলেরা, জগতের মানুষের দলেরা, আমি ইমাম হুসাইন যখন বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি কদমে দিব, যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা গুনাহগার উম্মতকে নাজাত দিয়া আল্লাহ তাআলা জান্নাতে না দিবে আমি ইমাম হুসাইন আমার মাথা মুবারক উঠাবো না। যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম বলেন সালাম জানাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না
কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট ইয়াজিদ হুসাইনের গলায় তলোয়ার চালায়, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা মনে রাখতে হবে, ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের বাকি সেজদাটা দুনিয়াতে না, বাকি একটা সেজদা কোথায়? হাসরের মাঠে। কথা বলেন না কোথায়? বাকি একটা সেজদা হাসরের মাঠে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা আপনারা সবাই বয়ান শ্রবণ করেছেন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম আসরের নামাজের পূর্ব মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীজির কলিজার টুকরা আসহাবে রাসূলদের মধ্যে একজন, যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মক্কায় যারা গিয়েছেন, মক্কা শরীফের পাশে দেখবেন, মক্কা শরীফের পাশে এমন একটা বেষ্টনী দেওয়া যেটার নাম হলো হাতিমে কাবা। বলেন হাতিমে কাবা। হাতিমে কাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই 10 মুহররমের দিনে আমি আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির আদেশ মোতাবেক আসরের নামাজ আদায় কইরা শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত শরীরটা নিয়ে আমি হাতিমে কাবার সাথে একটু হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আপনি নবীজির ঠোঁট মোবারকের মধ্যে কেন ধুলাবালি আর রক্ত দেখা যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবীজি চোখ মোবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়েছেন। নবী আমার কান্দে, নবীজির গাল মোবারক দাড়ি মোবারক গুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী আমার ডাক দেয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি নবী কেন আমার ঠোঁট মোবারকে ধুলাবালি জানো? একটাই মাত্র কারণ, ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট পাপাচারী আজিদের দলেরা আমার ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারক আলাদা করে ফেলেছে। আমার ইমামে পাকের গল্লা মুবারক, সার মুবারক একদিকে পড়ে আছে, দেহ মুবারক একদিকে পড়ে আছে। আমি নবীজি দুনিয়াতে ইমামে পাকের পরাগ মুবারকের মধ্যে চুম্বন করেছি। আমি নবীজি এমন অবস্থা দেখে রওজা মুবারকে থাকতে পারি নাই। আমি নবীজি ইমামে পাকের গর্দান মুবারক, কল্লা মুবারকের মধ্যে ধুলি মাখা অবস্থায়, রক্ত মুবারক মাখা অবস্থায় আমি নবী চুম্বন করার কারণে আমি নবীজির দাড়ি মুবারক, চুল মুবারক গুলা রক্ত আর ধুলাবালি লেগে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়, পেয়ালাটার মধ্যে কি? আমার দয়াল নবীজি দেখে বলেন, এগুলো হলো ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রক্ত মুবারক গুলা আপনি কেন নিয়েছেন? কেন নিয়েছেন? আমার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি নবী যখন দুনিয়াতে ছিলাম, আমার ইমামে আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনকে নিয়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম। জিবরাইল আইসা আমি নবীর কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করা লাগবে। আমি নবীজির 3 জন সন্তান ছিলেন, যার নাম ছিল হযরতে তৈয়ব, যার নাম ছিল হযরতে তাহের, যার নাম ছিল হযরতে কাসেম। আমি নবী আমার জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছে দিলাম, ওগো আল্লাহ, আপনি আমার এই 2 জন নাতিকে আমার কাছ থেকে নিয়েন না, আমার 3 জন সন্তানের একটা ছেলে সন্তানকে আপনি নিয়ে যান। নিয়ে গেছেন একটা সন্তানকে, আমার আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইছেন। নবী বলেছেন আমার আরেকটা সন্তানকে আল্লাহকে বলে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা সন্তান নিয়ে গেছে, জিবরাইল তৃতীয়বার
মক্কার আবার আগমন করেছে। আমার নবী বলেছে, ও জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার আরেকটা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। এক এক করে আমার নবীজির তিনটা সন্তান আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে। রহমতের নবী কান্দে, ওগো আল্লাহ, আমি আমার হাসান আর হুসাইনকে এত মহব্বত করি, আমি আমার হাসান হুসাইনকে দিলাম না গো আল্লাহ। আমার আল্লাহ কয়, এ জিবরাইল আবার যাও আমার নবীকে বলো ইমামে আলী মাকাম হাসান হুসাইনকে দেওয়ার জন্য। জিবরাইল যখন আমার নবীর দরবারে দাঁড়িয়ে যায়, আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহর ওয়াস্তে দেওয়া লাগবে। নবী বলে, জিবরাইল, আমি আমার আল্লাহর কাছে আমার সন্তানের কোনো বিনিময় চাই নাই, কিন্তু আমার কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বিদায় হয়ে যাবে, তাদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ আমি নবীকে কি প্রদান করবে। আমার আল্লাহ বলেছে, বন্ধু আমার, দোস্ত আমার, হাবিব আমার, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে, হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাতের পেয়ালাতে আপনি রক্ত মুবারক গুলা নিছেন? বলে, হ্যাঁ, এই রক্ত মুবারক গুলা আমি আমার আল্লাহ তাআলার কাছে প্রদর্শন করব কাল ময়দানে মাশরে। মুসলমান, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাজা রক্ত মুবারকের বিনিময়ে আমরা ইসলাম ধর্মটা পাইলাম, কিন্তু আমরা সেই ইমামে আলী মাকামরে স্মরণ করতেছি না। ইমামে আলী মাকামের স্মরণে আমরা দুনিয়াতে ভালোভাবে চলতেছি না। কিন্তু আমাদের কুমিল্লাতে একটা দরবার আছে, যে দরবারের নাম শাহপুর দরবার শরীফ। ওই দরবারের যিনি মরহুম পীর সাহেব হুজুর কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, যিনি হযরতে তৈয়ব শাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলাকে আমার গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন, গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন। হযরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই যখন গৌসে পাকের দরবারে গিয়েছিলেন, গৌসে পাকের দরবারে যায় আমার গৌসে পাকের দরবারে যারা যায়, গৌসে পাকের দরবারে যারা চিফ গেস্ট, দেশের বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় আলেম, তাদেরকে গৌসে পাকের দরবারে আলাদাভাবে একটু পার্সোনালভাবে গৌসে পাকের দরবার জিয়ারত করার সুযোগ দেয়। আমার গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা গেছেন জিয়ারত করার জন্য। জিয়ারত করার জন্য যখন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই হুজুর যখন গেছেন, তো হুজুর অনেকক্ষণ পর্যন্ত জিয়ারত করতেছেন। তো গৌসে পাকের দরবারে জিয়ারতের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দেওয়া, তো কিন্তু যে সময়, ওই সময় অতিবাহিত হয়ে গেছে, গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর বের হচ্ছেন না। তখন ওই জায়গার মধ্যে আফ্রিকার যে কোনো একজন বড় প্রখ্যাত ব্যক্তি উনি আসছেন গৌসে পাকের রওজা জিয়ারত করার জন্য। তো উনি যখন আসতেছেন না, ওনার পার্সোনাল সেক্রেটারি বলছে তাড়াতাড়ি ডাকো, বের হচ্ছে না কেন? তো গৌসে পাক আব্দুল কাদের জিলানির দরবারের খাদেম ছিলেন আমাদের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা। তখন যখন বারবার বলতেছে আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা প্রবেশ করলেন, তৈয়ব শাহ হুজুরকে সেখান থেকে বের করে আনবেন। উনি গিয়ে ভিতরে দেখতেছেন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই হুজুর আমার গৌসে পাকের সাথে প্রেমের কথা আদান প্রদান করতেছে। হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা যখনই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই হুজুরের কথা বলতেন, প্রতিবার বলতেন গৌসে জামান, গৌসে জামান, গৌসে জামান। ওনারা বলছেন, আমি দেখলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার কাছ থেকে দুনিয়ার গৌসিয়তের পূর্বের দায়িত্বগুলো বুঝে নিচ্ছেন, আর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার হাতে গৌসিয়তের দায়িত্বগুলো বুঝে দিচ্ছেন। আর এই জন্য সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই হুজুর কেবলাকে গৌসে জামান, গৌসে জামান, গৌসে জামান বলা হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। আর এসে আওলাদে রসুল গৌসে জামান সহ
সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা, তহের শাহ হুজুর কেবলা, আওলাদ রসুল সাবের শাহ হুজুর কেবলা, ওনারা যদি 12 রবিউল আউয়াল 10 জুলুসের চট্টগ্রামের জামিয়ার ময়দানে আসে, বহুত বাতিল ফেরকাদের কলিজাতে আগুন লাগে। এরা বলে সুন্নিরা সব করে, কিন্তু বিদেশি পীর নিয়ে তারা কত সুন্দর জুলুস করে। এরা বিদেশি পীর কেন নেয়? এ ব্যাককলের কাছে আমার প্রশ্ন, বিদেশি পীর নেয়, তুমি তো বিদেশি কালেমা পড়ে বসে আছো, হে কথা বলে না? বিদেশি পীর সুন্নিরা নিয়ে জুলুস করতেছে। আরে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আগমনের পরে নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, মক্কাতুল মুকাররমার থেকে মদিনায় যাওয়ার পর মদিনাবাসীরা বেশি পড়ে ইসলাম। তো আমি কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনাদের সামনে বসি নাই। আমার আম্মা জান আজকে 1 মাস 27 দিন 29 দিন অসুস্থ, মানে বিছানা থেকে উঠা দাঁড়াইতে পারে না। আমার আম্মা অসুস্থ। আমি অনেক দিন পর আপনাদের এখানে আসছি, শুধু এখানে না, গতকালকে বেরোইছে। আমার গতকালকে রাঙ্গামাটিতে মাহফিল ছিল, আপনারা যা শ্রোতা তার 10 গুণ মানুষ ছিল এখানে। তো আমি আমার আম্মা জানের কাছে, আমার 2টা ভক্ত আছে, একটা বাড়ি নরসিংদী, আরেকজনের বাড়ি বরুড়া। ওই 2জন মহিলাকে আমার আম্মার পাশে দিয়ে আসছে। এই 1 মাস 29 দিনে আমি একদিনের জন্য আমি যেই খাটে ঘুমাই এই খাটে ঘুমাই নাই। একদিনের জন্য আমি যেই খাটে ঘুমাই এই খাটে ঘুমাই নাই। আমার আম্মা যেই খাটে ঘুমাইছেন এই খাটের নিচে আমি ফ্লোরের মধ্যে শুয়েছি। আর আমার মনে হয় না এই 1 মাস 29 দিনে আমি 3 ঘন্টার জন্য টানা ঘুমাইতে পারছি। 3 ঘন্টা টানা ঘুমাইতে পারিনি। কেন? কারণ দাঁড়াইতে পারে না, তুলে এনে প্রস্রাব পায়খানা করানো লাগে। তো যদি কখনো ডাক দেয়, সাড়া না দিতে পারলে, এই জন্য আমি ঠিক মতো চোখ লাগাই নাই। এমনও দেখছি যদিও 1 ঘন্টা ঘুম হয়েছে, আমার মা আমার ছোট বাইরে ফোন দেয় পাশের রুম থেকে আসার জন্য। তা কথা বললে তো চোখ ভেঙে, ঘুম থাকলেও চলে যায়। আমি বলছি আমি তো আছি, তুমি ওইখানে ফোন দিয়েছো। কথা বুঝতে পারছেন? বলছে আমি তো আছি, ওইখানে ফোন দিয়েছো কেন? আমার অনেকে বলছে বউ কি এই সেবা করে না? আরে ভাই, আমি আমার কাছের এক মানুষ পায়খানা করার পর পরিষ্কার করতেছে না, কিভাবে হাত দিতে, আমি বলছি আপনি আর করা লাগবে না পরিষ্কার, কারণ মনে কষ্ট যাবে। আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ হয়তো আমাদের কোনো গোপন পাপের কারণে আপনি আমার আম্মাকে অসুস্থ বানায় রাখছেন। আমি নিয়ত করছি, আল্লাহ আমার আম্মাকে তাড়াতাড়ি শেফা দান করেন। আমার আম্মা যেদিন হাঁটতে পারবে, এরপর আমি নিয়ত করছি আমার আম্মা, আমার আব্বা, আমার ছোট ভাইকে নিয়ে আমি একা আমি মক্কা মদিনা যাব, যত টাকা যাক যাক। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু ফরিয়াদ করি, একটা মানুষের কোমর মাথা ভেঙে গেলে এই মানুষটা যেমন দাঁড়াইতে পারে না, ঠিক আমার আম্মা জান অসুস্থ হওয়ার পর আমরা আমাদের পরিবারটার কোমর ভেঙে গেছে। এই কোরবানির ঈদ আমরা খুব নর্মালি কাটাইছি। গরু কোরবানি হয়েছে, ভেড়া কোরবানি হয়েছে, কিন্তু আমার মা তো এগুলা পরিচালনা করতে পারে নাই, খুব স্বাভাবিক অস্বাভাবিকভাবে গেছে। পিএলআইডি অপারেশন হয়েছে, মেরুদণ্ডের হাড়ের 2 হাড়ের মাঝখানে যে জোড়া, এটা রগ কেটে কমাইছে। এই জন্য আপনারা যারা বয়স্ক আছেন, পর্দার আড়ালে মা বোন শুনছেন, ভারী জিনিস তোলা দেওয়ার সময় খুব সাবধানে তুলবেন। আমি আমার আম্মাকে অনেক বলছি, আমার আম্মা শোনে নাই কথাগুলা। বলছে আম্মা অসুস্থ যদি হয়ে যান টাকা খরচ করতে পারবো, কিন্তু সুস্থ হওয়ার জন্য যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবেন এটা আপনি সহ্য করতে পারবেন না। একবার এই তালা যাও, একবার ওই তালা যাও, একবার এই পরীক্ষা করো, একবার এই পরীক্ষা করো, এগুলা সহ্য করতে পারবেন না। কিন্তু আমার আম্মা জান করে ফেলছেন। আমি জানি না আল্লাহ তাআলা কেন পরীক্ষা করছেন। আপনারা দোয়া করবেন আমার আম্মার জন্য, একটু খাস করে দোয়া করবেন আমার আম্মার জন্য। কারণ আমি আমার এলেমের জোরে বক্তা না, হয়তো কামেলে পড়তেছি, কামেল পরীক্ষা দিয়ে ফেলবো, আবার কামেল পরীক্ষা দিলে আমার আগে মুফতি হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। তো যদি মা ঘষে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, এটা দিয়ে আমার কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নেই। আমি স্বাভাবিক অবস্থায় আপনাদের কাছে আসি নাই, আমার আম্মাকে অসুস্থ রেখে আসছি। আমি বয়ান আপনাদের কাছে যতটুক করব ততটুক সময় চেষ্টা করব আমার এই কথাগুলোকে আপনাদের কাছে বলতে। যেই কথাটা ভালো লাগবে সেটা মানবেন, সেটার উপর আমল করবেন, যেটা ভালো লাগবে না সেটা বর্জন করবেন। মানারও দরকার নাই, আমলেরও দরকার নেই। তো কথা কোথায় ছিলাম? হারাম, ডিপিএস কথা কোথায় ছিলাম? আপনি মনে করেন না যে আমি এই কথা থেকে ডানে বামে গেছি আমি ভুলে যাবো ওয়াজ। আমি আমার প্রত্যেক মাহফিলে কমপক্ষে 5 মিনিটে সুদের বিরুদ্ধে ওয়াজ করি। এই ডিপিএস নামক ভাইরাস প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। মনে রাখবেন, এই সুদ যারা বক্ষণ করে, হারাম টাকা যারা খায়,
পরের হক যারা মেরে মেরে খায় এদের জন্য আল্লাহ তাআলা কি লানত প্রদান করছেন জানেন? নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম জান্নাত আর জাহান্নাম দেখেছি। জাহান্নামে এক প্রকার মানুষ দেখেছি যাদের পেটটার দিকে তাকায় দেখলাম কাল বুয়ুতিন, এদের পেটটা ঘরের মতো। কিসের মতো বলেন না? কিসের মতো? এদের পেটটা ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তারা হারাম খাওয়ার জন্য, কারণে পরের হক মেরে মেরে খাওয়ার কারণে। নবীজি কাল বুয়ুতিন ঘরের মতো যে দেখলেন, আর কি দেখছেন? নবীজি বলেন, আমি দেখলাম তাদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলিজার মধ্যে এমন ভাবে ধ্বংসন করতেছে, এরা চিৎকার করতেছে। কিন্তু যে সন্তানের জন্য এরাই হারাম টাকা খাইছেন, সুদের টাকা খাইছেন, পরের হক খাইছেন, ওই সন্তানটাকে একটা আমল দিয়ে তার জন্য সুপারিশ করবে না। আপনি আপনার সন্তানের কাছে বলবেন, ও সন্তান, তোমার জন্য আমি হারাম খাবার ভক্ষণ করেছি, তুমি আমার জন্য একবার সুপারিশ করো। সন্তান বলবে, আপনার দায়িত্ব ছিল আমার ভরণ পোষণ দেওয়া, হারাম থেকে দিছেন না হালাল থেকে দিছেন এটা আমি দেখি নাই, আপনি আমাকে খাওয়াইছেন, বাবার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কাজের প্রতিফলন আপনি ভোগ করতেছেন। জোরে সরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে হারাম খাবার খাবেন না, ত্যাগ করবেন। খাওয়াও যাবে না, এটার কাছেও যাওয়া যাবে না। এখন সুদের ব্যবস্থা এমন হয়ে গেছে, আপনি হয় সুদ খাচ্ছেন, নয় সুদ দিচ্ছেন, নয় সুদের টাকার সাক্ষী হচ্ছেন এলাকার ভালো মানুষ হিসেবে, আর নচে শিক্ষিত হওয়ার কারণে সুদের টাকার লেখা স্টেমে লিখতেছেন। কথা বলেন না? আছে না? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর মহাব্বতে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মদনাবি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মদনাবিয়ানা আমার মুসলমানেরা, কোন জায়গা থেকে আমি আমার বয়ানটাকে সুদের দিকে নিয়ে গেলাম? মানে মক্কা মদিনার মধ্যে এখন হাদি সাহেবের অভাব নাই, হজ করনেওয়ালার অভাব নাই, তবে কবুল হজ হনেওয়ালার অভাব। মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু নামাজ কবুল হয় কিনা সেটার অভাব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাতিমে কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইতেছিলাম, এখন সে সুযোগ নাই। মানে বর্তমানে যে মাকাম ইব্রাহিম, সেখানেও 2 রাকাত নামাজ পড়া যায় না, সেটা থেকে অনেক দূরে যায় মানুষের মাঝখানে দিয়া হাঁটে তাওয়াফ করে, দূরে নামাজ পড়া লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 10 মুহররমে আমি যখন হাতিমে কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইতেছিলাম, আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাতের মধ্যে একটা পেয়ালা নিয়া আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে আমি তাকায়া দেখলাম আমার নবীজির মাথার বাবরি চুল মুবারকগুলা এলোমেলো, আমার নবীজির ঠোঁট মুবারক দাড়ি মুবারকগুলার মধ্যে ধুলাবালি লাগা, আমার নবীজির ঠোঁট মুবারকের মধ্যে রক্ত মুবারক লাগা।